আসসালামু আলাইকুম। আজকে আমরা নিয়ে এসেছি আমের টক মিষ্টি ঝাল একটা আচার নিয়ে, যেটা আমার বড় বোনের থেকে আমি ওভার দি ফোন শুনে শুনে রেসিপিটা ট্রাই করার চেষ্টা করেছি। এটা আমার দাদু বানাতো, আমার খেতে খুব ভালো লাগতো পোলাও খিচুড়ির সাথে, তো আমি ওইটা ট্রাই করেছি। লেটস সি দ্য ম্যাজিক। ওকে, আমগুলোকে আমি কেটে এরকম চামড়া সহ কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে ভালো করে মুছে এগুলোতে টিস্যু দিয়ে রাখতে হবে যেন এগুলো শুকিয়ে যায়। দেন আমি কিছু স্পাইস নিয়েছি, যেমন কালি জিরা, কালো সরিষা, তারপর হচ্ছে শুকনা মরিচ, ধনে, পাঁচফোড়ন, আর হচ্ছে একটা রসুন নিয়েছি, পুরো ফুল একটা আস্ত রসুন। এটাকে বেটে নিতে হবে। হোয়াইট ভিনেগার বা সিরকা লাগবে, সরিষার তেল লাগবে, হলুদের গুঁড়ো লাগবে, লবণ লাগবে, আর চিনি লাগবে। তারপরে এই মশলাগুলোকে অফ ক্যামেরায় আমি এগুলোকে টেনে নিয়েছি, পোড়ানো যাবে না। তারপরে আমি গরম প্যানে একটু সরিষার তেল দিলাম পরিমাণ মতো, যেন আচারটুকুন আমি বানাতে পারি। ওই মশলাটুকুন আমি বেটে নিয়েছি, এই যে ফাঁকি করে নিয়েছি। অনেকে পানি দিয়েও করতে পারে, আমি পাউডার করেছি। তারপর হচ্ছে রসুনটা বেটে নিয়েছি। তারপর তেল গরম হলে আপনারা ট্রাই করে দেখবেন যে তেলটা গরম হয়েছে কিনা। মশলাটা আমি দিয়ে দিলাম। কি মশলা দিলাম? সেই রসুনের বাটাটা। তারপরে দিব হচ্ছে পাউডার করা ওই মশলাগুলো, সবগুলো একসাথে টেলে নিয়ে আমি বেটে নিয়েছি। পানি দিয়েও বাটতে পারেন বা পাউডার করে নিতে পারেন। এরপরে সিরকাটা দিয়ে দিব। সিরকাটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। মশলাকে কষানো বলা যায়, সেভাবেও আপনারা করে নিতে পারেন। দেখেন, আমি খুব সময় নিয়ে এটাকে ভালো মতন জাল দিয়ে নিচ্ছি যেন মশলাটা কষে যায়। ভালো করে কষানো হলে আপনাদেরকে তারপরে ধীরে ধীরে একটা একটা স্টেপ নিতে হবে। ওই ফাঁকে আমি কিন্তু আমগুলোকে ফ্যানের নিচে শুকাতে দিয়েছি। আমার বাসায় ওই দিন খুব বৃষ্টি ছিল, তাই আমি রোদে শুকাতে পারিনি। আমগুলো শুকানো হয়ে গেলে সুন্দর করে তেলে মশলা কষানো হলে দিয়ে দিব। সুন্দর করে দিয়ে আমি আস্তে করে আলতো আলতো করে নাড়বো। আমার আমগুলো অলরেডি পেকে গিয়েছে, কাঁচা থাকলে আরও বেশি ভালো হতো, তখন আর এটা রান্নার সময় খুলে আসতো না। দেন নরম হয়ে আসলে আমি আবার একটু হলুদ দিব। হলুদ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করব। এরপর কালারটা সুন্দর হলে দিব হচ্ছে একটু চিনি। এখানে মরিচও দিতে হবে, কিন্তু আমার যেহেতু বাচ্চারা খায়, আমি মরিচটাকে অ্যাভয়েড করেছি। অনেকে এখানে নাগামরিচ বা বোম্বাই মরিচ দিতে পারে। তারপর সুন্দর করে আমি এটাকে মিক্স করব। মিক্স করে এটাকে আমি আস্তে আস্তে করে জাল হতে দেব। আপনারা এই ফাঁকে অবশ্যই লবণটা ঠিক আছে কি না সেটা দেখে নেবেন। পরিমাণ মতন, স্বাদ মতন আপনারা লবণ দিবেন। এই যে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে, কালারটা চেঞ্জ হয়ে আসলো। আমি আলতো হাতে দেখছি যে তেলটা ঠিক আছে কি না। এখানে দেখতে কিন্তু তেল অনেক বাড়তি মনে হচ্ছে, কিন্তু যখন বমে ভরবেন শুকিয়ে যাবে। ও অবশ্যই লাস্ট বাট নট দ্য লিস্ট, রান্না করার আগে হাতটা ধুয়ে নেবেন। বাই বাই।